মিন্টু ভাই তো বলেছে মিন্টু ভাই আমাদের সাহায্য করবে, সবকিছু দেখবে। মিন্টু মিন্টু মিন্টু, এই মিন্টু ছাড়া আর কোনো নাম কি তোর মুখে উচ্চারিত হতে পারে না? হ্যাঁ, কি আশ্চর্য, সব সময় একটা নাম বলতে হবে। আমি এটা পছন্দ করছি না। আরে আমার ছেলের চিকিৎসার খরচ আমি মিন্টুর কাছে হাত পেতে নেবো নাকি? হ্যাঁ বাবা, তুমি এভাবে রিয়াক্ট করছো কেন? তুমি তো একদিন তাদের উপকার করেছো, সেটার বিনিময় না হোক অন্তত কৃতজ্ঞতা স্বরূপ সে আমাদের পাশে দাঁড়াতে চায়। বাবা না, দাঁড়াতে পারবে না, আমি চাই না। কারণ আমি যাদের উপকার করেছি চিরজীবন, আমি তাদের কাছ থেকে কোনোদিন কোনো কিছু রিটার্ন আশা করিনি। তা না হলে তোমার চাচা, তোমার ফুপু, তারা আমাদের সাথে যে অন্যায় করলো, যেভাবে আমাদেরকে ঠকালো, এতদিন তো আমার ফ্রাস্ট্রেটেড হয়ে ফাঁসি নেওয়া উচিত ছিল। কই, আমি করেছি? কেন করিনি? কারণ আমি তাদের কাছ থেকে কোনো কিছু কখনো আশা করিনি। আর সেখানে মিন্টু তো কোন ছাড়, কোথাকার কেসে। চ্যুতি, তোকে স্পষ্ট করে আমি একটা কথা বলতে চাই, খবরদার কোনো দিন তুই মিন্টুর কোনো সাহায্য সহযোগিতা নিবি না। তাতে যদি আমার ছেলেকে হসপিটাল কর্তৃপক্ষ আটকে রাখুক, টাকা জোগাড় করে তারপরে আমার ছেলেকে রিলিজ দিয়ে নিয়ে আসবে। মা, তুমি এভাবে বলছো কেন? প্লিজ এভাবে বইলো না। ঠিক আছে, আমি মিন্টু ভাইয়ের থেকে কোনো ধরনের কোনো সহযোগিতা নিব না। বাবা যাও, এগুলো বিক্রি করে মানে ওকে টাকা দিয়ে দেবে, যে টাকার ফল নিয়ে এসছে আর আমার হাতে টাকা দিয়েছিল সে টাকাগুলোকে দিয়ে আসবে। মা, আমরা এত বড় বিপদে পড়েছি, তারপরেও তোমাদের এক বিন্দু পরিমাণ হিংসা কমছে না। একদম চুপ, কোনো কথা বলবি না। তোর কাছ থেকে কি ব্যবহার শিখতে হবে আমাদের? যা এখান থেকে যা। আমরা এখনো মরে যাইনি যে একজন কুলির কাছ থেকে টাকা নিয়ে আমার ছেলেকে বাঁচাতে হবে। যা। জ্যোতি শোন মা, বাবা হিসেবে তোকে আমি একটা অনুরোধ করছি, এই বাড়িতে মিন্টুর নাম তুই কখনো উচ্চারণ করবি না। আমাদের ভালো লাগে না, কথাটা মনে রাখিস। এত খুশি কে নেতা? হালিম তো ভয় পাইছে। ভয় তো পাইবই। হালিম কোনোদিনও তোর লগে পাঙ্গাল হইতে যাইব না, ওর অবস্থা শেষ। নেতা, আপনার না দেশের বাইরে যাওয়ার কথা ছিল, কবে যাবেন? না, আপাতত যাবো না। চা ভাবছিলাম, তা তো হইল না। হালিম অনেক কিছু সন্দেহ করতে পারে, তাতে কিচ্ছু যায় আসে না। ও এখন রাজনীতির মাঠে ল্যাংড়া গোড়া, ওর জনপ্রিয়তা দিন দিন কমতে থাকবো। ব্যাপারটা কিন্তু ভালোই হয়েছে। এই মনে করেন যে মরলো না, আবার কিছু বাকিও থাকলো না। শোন, একটা কথা বলি, সব সময় মনে রাখবি, রাজনীতির মাঠে কাউরে কখনো দুর্বল ভাববি না। হালিম যে চুপচাপ আছে, এটা কিন্তু ভয়ঙ্কর। ও যেহেতু কারো নামে কমপ্লেন করে নাই, এমন হইতে পারে ও ঠিকই ধরতে পারছে ওরে কারা সরাইতে চাইছে। আরে দূর, ওরে গোনার এখন টাইমই নাই। ওই নিজে স্বেচ্ছায় পদত্যাগ করবে, আমি বলে দিলাম। আচ্ছা, আমি আর তুই যে হালিম রে মারার প্ল্যানটা করছিলাম, এটা আমি আর তুই ছাড়া তো আর কেউ জানে না, তাই না? আরে না, কেন জানবে? এটা আমি আর আপনি ছাড়া কেউ জানে না। সন্দেহ করতে পারে, কিন্তু জানার কথা না। না না, জানানো যাবে না, কারণ সামনে এমপি ইলেকশন করবো তো, তাই ইমেজটা ক্লিন থাকা দরকার। ক্লিন রাখার দরকার, ক্লিন রাখবেন, সমস্যা কি? না না, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তুই রিল্যাক্সে থাক, যা। ঠিক আছে ভাই, আমি তাহলে আপনার টাকাটা কালকে আপনার অ্যাকাউন্টে তাহলে পাঠাই দেবো। বলেও না, ওটা এলআইসির অ্যাকাউন্টে রাখবি। এলাচি? আরে আমার কাজের বুয়া। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে পাঠাই দেবো না। তাহলে জায়গা যা নেতা।